হত্যা সৃষ্টি করা, বিপর্যয় সৃষ্টি করা, বিশৃঙ্খলা সৃষ্টি করা হত্যার চাইতেও মারাত্মক। ইসলামে বলা হয়েছে যে একটা মানুষকে, কোনো মানুষ যদি কোনো মানুষকে হত্যা করে, মান কাতালা মুতাআম্মিদান ফাজাযাউ জাহান্নাম, যে ইচ্ছাকৃতভাবে কোনো মানুষকে যদি হত্যা করা হয় তার পুরস্কার হচ্ছে জাহান্নাম। এরপরে বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তি কি করে, মানে অমুসলিম যদি কোনো মুসলিম রাষ্ট্রে বসবাস করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই অমুসলিমটা হচ্ছে ওই রাষ্ট্রের জন্য আমানত। অমুসলিম যদি মুসলিম রাষ্ট্রে বসবাস করে তাহলে কি ওই মুসলমানদের জন্য অমুসলিম হচ্ছে আমানত। আর আমানত যারা খেয়ানত করে তারা হচ্ছে মুনাফিক। আর আল্লাহ তাআলা বলেছেন যে ইন্নাল মুনাফিকিনা ফি দারকি আসফালি মিনান নার, মুনাফিকরা হবে জাহান্নামের একেবারে অতল তলদেশের অধিবাসী। তো সুতরাং আমরা যারা মুসলিম কোন অবস্থাতেই আমরা অমুসলিমকে কি করি না, কোন সংঘাতে জড়াই না, তাদেরকে আক্রমণ করি না। তার দৃষ্টান্ত আমরাই মুসলমানরাই কি করি, ওনাদের পূজা মণ্ডপ বিভিন্ন ভাবে রাত জেগে হলেও পাহারা দিই, কি দাদা ঠিক কিনা? এই জন্য আমরা সকলে একই জায়গায় আমরা অবস্থান করছি বাংলাদেশে। সুতরাং আমরা এখানে মুসলমান হিন্দু সকলে আমরা ভাই ভাই হয়ে ঐক্য প্রতিষ্ঠা করার আমরা আপ্রাণ চেষ্টা করছি। এই প্রচেষ্টা চালাচ্ছে হাঙ্গার প্রজেক্ট। আমরা এই প্রজেক্টে সাধুবাদ জানাই। আমরা সকলে শান্তিপূর্ণ একটা বাংলাদেশ উপহার দিতে চাই। এই জন্য বাংলাদেশের অন্যান্য রাষ্ট্রে গিয়ে অন্যান্য জেলায় কি হয়েছে তা জানি না, আলহামদুলিল্লাহ রাজশাহীর বাগমারায় কোনো প্রকার কোনো সংঘাত নাই, কোনো বিশৃঙ্খলা নাই, কোনো দাঙ্গা নাই। আমরা সকলেই এই প্রজেক্টের মাধ্যমে বাগমারাকে আমরা শান্তির বাগমারা, ঐক্যের বাগমারা এবং শৃঙ্খলা একটা বাগমারা উপহার দিতে সক্ষম হয়েছি ইনশাআল্লাহ। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।